বাঙালির গৌরবোজ্জ্বল বিজয়ের দিনটি উদযাপনে ভিন্নধর্মী কর্মসূচি বাংলাদেশ জামায়াতে ইসলামীর। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত বিজয় ম্যারাথন। মঙ্গলবার সকাল ৭টায় দলটির যুব শাখা আয়োজিত কর্মসূচিতে রাজধানীর নানা সড়ক ঘুরে হাজারো নেতাকর্মীর ঢল শেষ হয় জাতীয় সংসদের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে গিয়ে। ২.৫ ঘণ্টাব্যাপী ম্যারাথন শেষে সমাপনী বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গত ৫৪ বছর যাবৎ একটি আধিপত্যবাদী শক্তি জনগণকে স্বাধীনতার সত্যিকারের স্বাদ নিতে দেয়নি। আগামী নির্বাচনে আধিপত্যবাদ বিরোধী ইসলামী শক্তিকেই জনগণ ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠাবে বলেও মন্তব্য করেন তিনি। বিজয়ের প্রকৃত অর্থ হলো একটি দেশ ও জাতির রাজনৈতিক স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক অধিকারের স্বাধীনতা। আধিপত্যবাদী শক্তি আমাদের উপরেই সব স্বাধীনতাগুলো কেড়ে নিতে চেয়েছিল। আরএফএল ফায়ার ডোর যেকোনো অগ্নিদুর্ঘটনা এড়াতে ২ ঘণ্টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম। আরএফএল ফায়ার ডোর। এর আগে বিজয় ম্যারাথনের সূচনা ঘোষণা করেন জামায়াত আমির শফিকুর রহমান। ম্যারাথন পূর্ব সমাবেশে বক্তব্যে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতির নতুন মোড়ক উন্মোচিত হবে। হুঁশিয়ারি দেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে জনগণ তা প্রতিরোধ করে নিঃশেষ করে দেবে। জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে। কোনো কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ অবশ করে দেবে। সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এখন নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আমরা তাদের কাছে কোনো আনুকূল্য চাই না, কিন্তু সাবধান করে দিচ্ছি, যদি কারো প্রতি সামান্য কোনো আনুকূল্য দেখানো হয় তা বরদাস্ত করা হবে না। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান জানান জামায়াত আমির। মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আর থামবে না ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।